জাতীয় ঐক্যের প্রসঙ্গে টানতে গিয়ে কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কটা এসে যাচ্ছে। আসলে মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে আসলে সত্যটা তুলে ধরা। আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, আমি এই আমাদের যে সাংবাদিকতা, এই সাংবাদিকতা ইন্ডিয়ার যে অঙ্গরাজ্যগুলি, যেগুলি ধরুন আগরতলা বলেন বা কলকাতা বলেন, ওখানকার যে লোকাল পত্রিকাগুলি আছে, ওদের যে সাংবাদিকতা দেখছি আসলে ইথিক্যাল সাংবাদিকতার মধ্যে ওগুলি পড়ে না। আপনি যেমন কী বললেন আপনি, আর বাংলা যেটা রিপাবলিক বাংলা, উনি ওটা তার যে অ্যাটিটিউড, তার যে ভঙ্গি এবং নিউজ প্রকাশের যে ব্যাপ্তি বা যেভাবে সে করছে, এটা আসলে আমরা তো 20-25 বছর কেটে গেলো এই সংবাদপত্রে। তো আমরা আশা করি যে এরা যত্নবান হবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে। আসলে একটা সংবাদ একটা দেশে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, একটা দেশ ধ্বংস করে দিতে পারে। সুতরাং আমার আহ্বান থাকবে যে আমাদের সাংবাদিক ভাইরা যারা উপরে আছেন, তারা আসলে ইথিক্যাল প্র্যাকটিসটা করবেন। ঐক্য বলতে কি আসলে একটা কমন প্ল্যাটফর্ম লাগে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কমন প্ল্যাটফর্মটা আসলে তৈরি আছে। আমার সার্বভৌমত্ব, আমার দেশ এবং আমার জনগণ, 2-3 প্রশ্নে তো আমাদের আসলে কোনো আপোষ নাই। আপনি 71 সালের বলেন বা 24 সালে বলেন, আমরা কিন্তু আসলে আজকে এই যে ধরেন আমরা এই 3 প্রশ্নে কিন্তু আমরা সবাই বাংলাদেশের 18 কোটি মানুষই এক জায়গায় আছে। মুষ্টিমেয় কিছু লোক আছেন যারা একেবারে ব্যক্তির স্বার্থে কথা বলছেন, কিছু লেখালেখি হচ্ছে ফেসবুকে, এরা হচ্ছে একটা দলের সমর্থক, অন্ধ সমর্থক। কিন্তু আসলে আমরা আলটিমেটলি 18 কোটি মানুষই কিন্তু এটার পক্ষে। এখন আপনি এখানে ঐক্যের জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে। এখন গতকালকে আপনি কি দেখলেন? বাংলাদেশের প্রায় 35টার বেশি রাজনৈতিক দল মিটিং করেছে। আজকে সব ধর্মেরই প্রতিনিধি উপস্থিত ছিল। এবং আমরা তো আসলে ঐক্য ছিলামই, ঐক্য বিনষ্টকারীদের কাছে প্রতিহত করতে হবে। আমরা তো ঐক্য, এই জায়গায় তো আমাদের ঐক্য ছিলই। আপনি জানেন কিনা জানেন, আমি আমার হিন্দু বন্ধু আছে অনেক, আমরা মন্দিরে গিয়েছি, আমরা পুজোতে প্রসাদ খেয়েছি, আমাদের তো আসলে ঐক্যটা ছিলই। এখন ঐক্যটা বিনষ্ট করছে কারা? এদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে এই জায়গায় প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। এই জন্য রাজনৈতিক দল এবং সমস্ত মানে আপনার যারা গোষ্ঠী যারা প্রতিনিধিত্ব করে, সবারকে একটা জায়গায় আসতে হবে যে আমরা দেশের সার্বভৌমত্ব, আর এই সার্বভৌমত্বের যে হুমকিটা আমাদের আসছে, এই হুমকিটা আসলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের কাছে প্রত্যাশা করি না। আমরা কেউ করি না। আমি সাংবাদিক হতে পারি, কিন্তু আমি তো এই দেশের নাগরিক। তো আমাদের তো এটা প্রত্যাশিত না। আমরা চাইবো যে ভারত আর সংযত আচরণ করুক। আমাদের যে দূতাবাসের যে ঘটনা আপনি দেখছিলেন, এটা তো ইতিহাসে বিরল ঘটনা, এরকম খুব কম হয়েছে। এমন কিছু ঘটে না যে আগরতলায় দূতাবাসে হামলা করে আমাদের পতাকা পোড়াতে হবে, এমন কিছুই ঘটে নাই। তাদের উচিত ছিল ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে প্রকৃত সত্যকে তুলে নিয়ে এসে প্রচার করা। যদি সত্যই প্রচার করুক, কিন্তু আমরাও তো এই দেশে সাংবাদিক করছি। আমি যদি বিবেচনা করি যে এমন কিছুই ঘটে না যেখানে এর চেয়ে অনেক বড় বড় বিষয় ইস্যু ইন্ডিয়াতে ঘটে মুসলমানদের উপর, কিন্তু বাংলাদেশ কিন্তু এরকম প্রতিক্রিয়া দেখায় না। আপনি খেয়াল করবেন, অনেক বড় বিষয়। আপনি গুজরাটের ইস্যুতে বাংলাদেশের প্রতিক্রিয়া কিন্তু এরকম ন্যাক্কারজনক ছিল না। প্রতিবাদ হইতো, আমাদের শুক্রবার দিন মসজিদ কিছু প্রতিবাদ হইতো, কিন্তু কোনো মন্দির ভেঙে ঘুরিয়ে দিয়েছে বা কোনো ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে, এরকম কিন্তু আপনি দেখবেন না। তো আমার বিশ্বাস যে ভারতীয় যে মিডিয়াগুলো একটু সচেতন হবেন। মিডিয়া আসলে বেসিক্যালি আমার মনে হয় উস্কে দিচ্ছে বিষয়টাকে, তাদের স্বার্থ কি আমি জানি না। তবে আমি মনে করি যে এখানে আমাদের যিনি পলায়নকারী প্রধানমন্ত্রী আছেন, উনি ওখানে অবস্থান করছেন, এবং ওখানে বসে আমার মনে হয় উনি যদি দেশকে ভালোবাসেন, উনি আরও সংযত আচরণ করবেন এবং দেশের স্বার্থে কাজ করেন। উনি যেহেতু বেশ কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এদেশের মানুষের দ্বারা নির্বাচিত ছিলেন কোনো এক সময়, লাস্ট 2-1টা নির্বাচন ছাড়া। তো এখন ওনাকে উচিত হবে যে সংযত আচরণ করা এবং দেশকে ভালোবাসা। তারপরে পলিটিক্যাল আমরা তো সেদিন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন আসছে, এরপরে জেনারেশন আসবে। এই জেনারেশন এসে যাতে আমাদের এই দেশটাকে আরও ভালো করতে পারে, কোনো সমস্যা জিয়ে রাখা যাবে না।